السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال صاحب القرآن صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখির দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত নূরে চশমা হাদিস তালাবা, বিভিন্ন গ্রাম এবং দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশান লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে
দুনিয়ার সকল ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতে আয়োজনের মাঝে আমাদের উপস্থিতির তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের মহান সত্তার শুকরিয়ার আওয়াজটা আরো একটু জোরে করতে হবে, কারণ ওই দিকে দোকানপাটের লোক সংখ্যা অনেক। ওরা মনে মনে ভাবতেছে যে মাহফিলে কেউ নাই, সব মনে হয় এখানে। আলমারু ইয়াকিসু আলা নাফসিহি, যে যেমন তার আন্দাজটাও তেমন। আমরা মহান সত্তার শুকরিয়ার শব্দটাকে উঁচু আওয়াজে উচ্চারণ করে ওদেরকে সিগন্যাল দিয়ে দেই যে তোমাদের মতো বোকা চোকারাই এখনো ওখানে আছে। সব মানুষ ওখানে নেই। জান্নাতি এরিয়াতে এসে দেখো হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে। তো ওদেরকে জানায় দেওয়াও দরকার। এই জন্য মহান মালিকের শুকরিয়া জ্ঞাপনে আমরা উচ্চ আওয়াজে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ গেছেও পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের মহাবরকতপূর্ণ আহাদিসে মুবারাকাত একখানা হাদিসও পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে জরুরি কিছু দিনই আলোচনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ তাআলা আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ আজকে মুসলিম উম্মার প্রয়োজনে অতীব জরুরি দিনই আলোচনার তৌফিক দান করেন। আপনারা হয়তোবা জানেন আমি আলোচনা করে থাকি দুইটা পদ্ধতিতে, কখনো বিষয় ভিত্তিক, কখনো সূরা ও আয়াত ভিত্তিক। আজকের আলোচনা হবে আয়াত ভিত্তিক, বিষয় ভিত্তিক না। যেহেতু আয়াত ভিত্তিক আলোচনা, এ কারণে আলোচনার শুরুতেই আমি তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং পঠিত হাদিসের তরজমা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর সকল মানুষকে সম্বোধন করেন নাই, বিশেষ এক শ্রেণীর মানুষকে সম্বোধন করেছেন। তারা কারা? আল্লাহ পাকের কাছে মর্যাদাশীল যারা, তারা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, এ পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা অনেক উঁচা। তো আল্লাহ তাআলা তার কাছে মর্যাদাবান মানুষ যারা, অর্থাৎ ঈমানদার, তাদেরকে সম্বোধন করে দুইটা অর্ডার করেছেন। এক নম্বরের অর্ডার ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। প্রশ্ন আসতে পারে, হুজুর পৃথিবীতে কি এমন কোন ঈমানদার পাওয়া যাবে যে ঈমানদার ঈমান এনেছে অথচ আল্লাহকে ভয় পায় না? এমন ঈমানদার কি পাওয়া যাবে? মনে হয় না। কেউ বেশি ভয় পায়, কেউ কম ভয় পায়। ভয় পায় আল্লাহকে, কারো ভয়টা খুব বেশি, কারো ভয় অন্তরে আল্লাহর ভয় কম। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে ভয় করেছে, তার ভিতরে সবচাইতে বেশি ভয় করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি স্পষ্ট বর্ণনা করেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আনা আতকাকুম বিল্লাহি ওয়া আখশাকুম, আমি তোমাদের সকলের চাইতে মহান মালিককে সবচাইতে বেশি ভয় করি। কেন? কারণ হলো লিআন্নী আ'লামুকুম বিল্লাহ, আল্লাহ পাককে পৃথিবীর যত মানুষ চিনে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বেশি কেউ চেনে না। এই জন্য মহান মালিককে যে যত বেশি চিনে সে তত বেশি মালিককে ভয় করে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আমার বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে হচ্ছে উলামায়ে কেরাম। এগুলো মুফতি সাহেব বলছে না আল্লাহই বলছেন? আল্লাহই বলছেন যে আমাকে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম। কেন? কারণ উলামায়ে কেরামের কাছে মহান মালিকের পরিচয় আছে। যে যাকে যত বেশি ভালো চিনে সে তাকে তত বেশি সম্মান করে, তাকে তত বেশি ভয় করে। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। তো সকল ইমানদার তাদের অন্তরে আল্লাহ ভীতি আছে না নাই? আছে। তো যেহেতু আল্লাহ নিজেই বললেন হে ইমানদার, এরপরে আবার বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে তো ভয় করেই সকলে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পরক্ষণেই বলতেছেন হাক্কা তুকাতিহি। আল্লাহ তাআলা নরমাল ভয় তো সকলেই করে, ওই ভয়ের অর্ডার দিচ্ছেন না। আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি তাকে ভয় করা দরকার। উনি যেই পরিমাণে ভয় তাকে পাওয়ার হক রাখে এই পরিমাণে ভয় করুন। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য সহজ দুইটা মিসাল দিলেন, একদম সবাই বুঝবেন, ছেলে মেয়ে সবাই বুঝবেন। বলেন তো দেখি, আমাদের দেশের সরকারের প্রশাসনিক ডিপার্টমেন্টে অনেক লোক আছে না নেই? অনেক লোক আছে। সবগুলার স্তর কি এক রকমের? না। কোনটা নরমাল, কোনটা তার চাইতে একটু বেশি, কোনটা তার চাইতে বেশি। প্রশাসনিক ডিপার্টমেন্টে যারা আছে তাদের ভিতরে সবচেয়ে নরমাল হলো গ্রাম পুলিশ। আপনারা চিনেন নাকি? এরাও কিন্তু প্রশাসনের লোক, কিন্তু এদের পাওয়ার খুব বেশি না খুব কম? এই জন্য গ্রাম পুলিশকে দেখলে মানুষ খুব বেশি ভয় পায়। ভয় তো পাই না, বরং কখনো কখনো যদি কোনো নির্বাচনের সময় রাইফেল কান্দে নিয়ে যাইতে থাকে, বন্ধু মহল রাইফেল ধরে বলবে এই পুলিশ কোনে যাও, বলে না? বলে না? তার মানে হচ্ছে প্রশাসনিক ডিপার্টমেন্টে এই লোকটা চাকরি করে বটে, তবে তার পাওয়ার কম, এই জন্য তার ভয়ও কম। বলেন তো দেখি, গ্রাম পুলিশের চাইতে গ্রাম বাদ দিলে আর কি থাকে? পুলিশ। গ্রাম পুলিশ এই শব্দটার ভিতরে গ্রাম বাদ দিলে কি থাকে? পুলিশ। গ্রাম পুলিশের চাইতে পুলিশের পাওয়ার কম না বেশি? বেশি। মানুষ গ্রাম পুলিশকে যেই পরিমাণে ভয় করে, পুলিশকে কি সেই পরিমাণে ভয় করে না? একটু বেশি। একটু বেশি। পুলিশের চাইতে র্যাবের ক্ষমতা আরো বেশি। মানুষ পুলিশকে যেই পরিমাণে ভয় করে, র্যাবকে সেই পরিমাণে ভয় করে না আরো বেশি? আরো বেশি। খুব ভালো করে বুঝবেন, মানুষকে উপরে আক্রমণ করে, হাড়ে চিরে আঁচড় লাগায়, এ জাতীয় অনেক প্রাণী আছে। যেই প্রাণী যত দুর্বল তার ভয় মানুষের অন্তরে তত কম। যেমন বিড়াল মানুষের শরীরে আঁচড় দেয় না? দেয় না? দেয়। কিন্তু এটা যেহেতু বিড়াল, ওর ক্ষমতাই কতটুকু, এই জন্য একে বড়রা তো ভয় পায় না, ছোট পিচ্চিরাও লেজ ধরে টানে। ঠিক বললাম না? ঠিক বললাম? ছোট পিচ্চিরাও লেজ ধরে টানে। ওর চাইতে একটু বেশি ক্ষমতাওয়ালা শক্তিশালী হলো কুকুর। এটারে কেউ লেজ ধরতে যায় নাকি? এটার লেজ ধরতে যায় না। কেন? ওর চাইতে এটার পাওয়ার একটু বেশি, এই জন্য ওকে একটু বেশি ভয় করে। কুকুরের চাইতে চিতাবাঘের ক্ষমতা কম না বেশি? কুকুরকে মানুষ যেই পরিমাণে ভয় করে, চিতাবাঘকে সেই পরিমাণে ভয় করে না আরো একটু বেশি? আরো একটু বেশি। চিতাবাঘের তুলনায় রয়্যাল বেঙ্গল টাইগারের ক্ষমতা কম না বেশি? শক্তি বেশি। চিতাবাঘকে মানুষ যেই পরিমাণে ভয় করে, রয়্যাল বেঙ্গল টাইগারকে ওই পরিমাণে ভয় করে না আরো বেশি? আরো বেশি। রয়্যাল বেঙ্গল টাইগারের চাইতে সিংহের ক্ষমতার, পাওয়ার আর দাপটার আওয়াজ কম না বেশি? সিংহ হলো বনের
নির্বাচন ছাড়া কিয়ামত পর্যন্তর জন্য রাজা। আমাদের দেশে যত রাজা আছে 5 বছর পর পর ভোট দেও না দেও সিস্টেম করাই লাগবে। আর ওরা যে রাজা জিন্দেগিতে সিস্টেমই করা লাগে না। ঠিক বলেছো না? ও আজীবনের জন্য রাজা, ভোট ছাড়াই রাজা, কোনো কিছু ছাড়া রাজা। এই সিংহের নাম শুনলে, ওর মোষ দেখলে, ওর দাড়ির সিস্টেম দেখলে মানুষের কলজার পানি শুকায়া যায়। তাহলে যে বস্তু যত বড় তার ভয়, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর চাইতে আরো বড় কেউ, সমপরিমাণে কেউ? পৃথিবীর যত বড় যত কিছু আছে সবগুলির শক্তিকে এক জায়গায় করলে আমার রবের শক্তির 1000 বিলিয়নের ভাগের মধ্যে 1 ভাগের 100 ভাগের 1 ভাগের সমান হবে কি না? আমার রবের ক্ষমতা কেমন, এত বেশি বলা দরকার নেই, কোরআনের এক আয়াত পড়লেই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমার রবের ক্ষমতা হলো উনি দিনকে রাত করেন, রাতকে। আপনারা রমজান মাসে ইফতার খেয়েছেন কয়টায়? 7টায়। কথা বলেন না কেন? 7টায়, 2-4 মিনিট কম বেশি। এখন এশার নামাজের আযান হয় কয়টায়? তাহলে রমজান মাসে যেই টাইমটা দিন ছিল, এখন সেই টাইমটা এই দিনকে রাত করলো কে? আর একটু জোরে বলেন। আল্লাহ তাআলা দিনকে রাত করেছেন। এই ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার। এই ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। দিনকে রাত করবে, রাতকে দিন করবে, এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমাদের দেশের ক্ষমতাধীন সরকার যারা, তারা বিগত টার্মে দিনকে রাত করার প্ল্যান হাতে নেয় নাই, রাতকেও দিন করার প্ল্যান হাতে নেয় নাই। শুধু ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিয়েছিল। মনে আছে না ভুলে গেছেন আপনারা? কয় ঘন্টা আগায় দিয়েছিল? ঘড়ির কাঁটা 1 ঘন্টা আগায় দিয়েছিল। কোটি কোটি টাকা ব্যয় করে। বলুন তো দেখি, শেষ পর্যন্ত সেখানে রাখতে পেরেছে না ব্যাগে আসতে বাধ্য হয়ে গেছে? ঘড়ির কাঁটা আগায়া দিয়েই ব্যাগে আসে তাদের ক্ষমতা। আর যিনি রাতকে দিন করেন, দিনকে রাত করে রাখেন, তার ক্ষমতা কখনো সমান হবে না। এই জন্য পৃথিবীর যত যাকেই ভয় করেন, এর চাইতে অনেক 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 গুণে বেশি ভয় হতে হবে কার? আল্লাহর ভয়। পৃথিবীর কাউকেই তুয়াক্কা নাই। তুয়াক্কা হলো শুধুমাত্র একমাত্র কার? মালিকের অর্ডারের সামনে, মালিকের নিয়ম নীতির সামনে পৃথিবীর আর কোন ক্ষমতাধরের নিয়ম নীতি চলতেই পারে না। আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনে হাকিমের ভিতরে বললেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আমি যেমন আমার হক আদায় করে তোমরা ভয় করো, হে ঈমানদারের গ্রুপ, হে ঈমানদার জাতি, হে ঈমানদার গোষ্ঠী, তুমি ঈমানদার, তাহলে আমি যেমন মহান, আমার হক আদায় করে আমাকে ভয় করো। 1 নম্বরের অর্ডার। 2 নম্বরের অর্ডার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, পাক্কা মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। নোটিশ দিয়ে দিলেন আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের তরজমা নবীজি বলেন, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। এই পৃথিবী তোমার ভোগ বিলাসিতার জায়গা না। ऐश इशरत के लिए दुनिया नहीं, ऐश इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। अब दुनिया मज़रातुल आखिरा। दुनिया तो हलो तुम्हार পরপারের অর্জনের জায়গা, অর্জনের স্থল, আখিরাত কামানের জায়গা, আখিরাতের খেতি শুরু। এটা হলো হাদিসে পাকের সরল তর্জমা।
এবারে আসুন, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা কি নোটিশ দিলেন? ও ঈমানদার, আমাকে যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করো। মুসলমান না হয়ে কবরে এসো না। আপনারা তো অবশ্যই জানেন, পৃথিবীর যত মানুষ আছে, তামাম মানুষ, এ দেশের বলেন, বিদেশের বলেন, সে দেশের বলেন, এ ধর্মের বলেন, সে ধর্মের বলেন, এ সভ্যতার বলেন, সে সভ্যতার বলেন, সকল মানুষ একটা বিষয়ে একমত, সেটা হলো মানুষ মরণশীল। মানুষ কি? শুধু মানুষ না, সকল প্রাণী? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত তুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রতি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর আদম সন্তান, তোমাদেরকে মরার পরে আমার কাছে আসতে হবে, সেখানে বিচার হবে, হিসাব হবে। খুব ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর সকল মানুষ একটা বিষয়ে একমত, সেটি হলো মানুষ মরণশীল। নাস্তিকরাও একথা বিশ্বাস করে যে পৃথিবীতে আমি আজীবন থাকার কোনো সুযোগ নেই। এই তো কয়েকদিন আগে মনে হয় বাংলাদেশের এক কিংবদন্তির মরণ হলো, কি জানি নাম, আয়ুব বাচ্চু। মেলা মানুষের তো ভালোই নাম জানা আছে দেখা যায়। কয়েকদিন আগে বাংলাদেশের আর একজন কিংবদন্তির মরণ হয়েছে, সে নামটা মনে হয় আপনারা জানেন না। উনি হলেন সিলেটের ইসলামী সিপাহসালার আপসহীন সিংহ পুরুষ আল্লামা প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। তার নাম আপনারা জানেনই না। তার ইন্তেকালে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে কোন মানুষের জানা যায় এই পরিমাণে লোক অতীতে কখনো দুই একটা হয়েছে কিনা সন্দেহ। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি উনিও ছিলেন কিংবদন্তি, তবে পপ সঙ্গীতের কিংবদন্তি না। উনি ছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আপসহীন সাহসী রাজপথের লড়াকু সৈনিক ছিলেন, যার এক আহ্বানে সিলেটের লক্ষ লক্ষ মানুষ আল্লাহ এবং রসুলের মুহাব্বতে জীবন দেওয়ার জন্য রাজপথে নেমে আসত। এমন একজন মানুষ ছিলেন প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহি আলাইহি। এই তো 2-3 দিন আগে ইন্তেকাল করেছেন। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন, মানুষ যে বন্দিরই হোক, যে এরিয়ারই হোক, যে পজিশনেরই হোক, মৃত্যু তাকে বরণ করতেই হবে। আমাদের বাংলাদেশের দিকেই তাকায় বলছি, আমাদের বাংলাদেশে সেই মহান পুরুষ যার বক্তৃতায়, যার কিয়াদতে এদেশের নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করে রক্ত জমিনের ভিতরে ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা প্রতিষ্ঠিত করেছে সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি আছেন না চলে গেছেন? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আরো একজন মহান পুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বলুন তো দেখি উনি আছেন না চলে গেছেন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ, উনি আছেন না চলে গেছেন? বাংলাদেশের এই তো বিগত টার্মে, বিগত সময়ে প্রেসিডেন্ট জিল্লুর রহমান সাহেব, উনি আছেন না চলে গেছেন? সম্মানিত হাজিরিন, বর্তমান সরকারি দলের সাবেক মহাসচিব, আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আব্দুল জলিল, উনি আছেন না চলে গেছেন? সাবেক বিরোধী দলীয় নেতা মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া, উনিও কি আছেন না চলে গেছেন? জাতীয় মসজিদের সেই মহান খতিব, যার নেতৃত্বে পুরো বাংলাদেশে যখন জঙ্গিরা সিরিজ বোমা হামলা করে পুরা দেশটাকে অস্থিতিশীল করতে চেয়েছিল, সেই মুহূর্তে তাওহীদবাদী মুসলমানদের কিয়াদতে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহি আলাইহি জঙ্গিবাদ দুনিয়া থেকে উৎখাত করা
যে প্ল্যান আর প্রোগ্রাম দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে প্রশাসন এবং উলামায়ে কেরাম একসঙ্গে এদেশে জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম পরিচালনা করার কারণে এ দেশটা জঙ্গিবাদ থেকে মুক্ত হয়ে গেছে। সেই মহান খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি উনি আছেন না চলে গেছেন? সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, বাংলাদেশের ইসলামী রাজনীতি আরো একজন কিংবদন্তি আপসহীন সিপাহসালার, বাতিল যার নাম শুনলেই কেঁপে উঠত, মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি উনিও আছেন না চলে গেছেন? তাহলে বোঝা গেল শুধু মুফতি আমিনী নন, এ পৃথিবীর সবচাইতে সেরা মানুষ আল্লাহ পাক যাদেরকে বাছাই করে স্পেশাল পদ্ধতিতে তৈরি করেছেন তারা হলেন নবী এবং, কথা বলেন না কেন, নবী এবং এর চাইতে উন্নত মানুষ তো আল্লাহ পৃথিবীতে আর কাউকে তৈরি, তাদেরকে স্পেশাল করে তৈরি করা হয়েছে, স্পেশাল করে তৈরি করা হয়েছে। সেই মানুষগুলিও পৃথিবীতে থাকতে পারেন নাই, এমনকি যাকে লক্ষ্য করে পৃথিবী সাজালেন সেই মহামানব, মহানবী, নবীদের নবী, উম্মতেরও নবী। সুবহানাল্লাহ বললেন না? যে আমরা যে নবী পেয়েছি উনি শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। শুধু নবীদের নবী নন, কুল মখলুকাতের নবী। जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। আমার রবের রুবুবিয়ত যত দূর, আমার নবীর রিসালত তত দূর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সবাই যেহেতু চলে গেছে আমাদেরকেও চলে যেতেই হবে। যে সভ্যতারই হোক, যে ফর্মুলারই হোক, যে সিস্টেমেরই হোক, যে ডিজাইনেরই হোক, যে আঙ্গিনারই হোক, সাংস্কৃতিক মনা হলে বেঁচে থাকার সুযোগ আছে নাকি? থাকলে তো আয়ুব বাস্তু এত তাড়াতাড়ি মরার কথা ছিল না। সম্মানিত হাজিরিন, এরাও মরতেছে, আমরাও মরব। তবে মরে গেলাম কি আমার জীবনের সমাপ্তি হয়ে গেল? না, মরে গেলাম আমার জীবনের সমাপ্তি হলো না, বরং মরণ হলো আমার মূল জীবনের সূচনা। মৌত কো সুমঝা है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। কবি বলতেছেন, এ মিয়া বুলবুল, ওই বুলবুল পাখিকে আমার পক্ষ থেকে মেসেজ পৌঁছাও, যেই বুলবুল পাখি রকমারি ফুলের বাগানের ডাল আর পাপড়ির উপরে বসে বসে মনের আনন্দে নেচে হেলে দুলে গান গাচ্ছে আর নৃত্য পরিবেশন করছে, ওই বুলবুল পাখিকে মেসেজ পৌঁছাও, ও বুলবুল অত নেচো না, অত গান গেও না, তুমি যে বাগানের ভিতরে বসে গান গাচ্ছ মনের আনন্দে, এ বাগানই একদিন বিরান হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ পাকের কোরআন আল্লাহ বলেন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, पहाड़े पड़ जाएगी सभी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगे আদালত बर खुदा होगा। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে মরণ আমার জীবনে সমশেষ না, আমার মূল জীবনের সূচনা মাত্র। এ কারণে আল্লাহ পাক আমাকে ডেকে বললেন, ওই বান্দা
আমার হক আদায় করে আমাকে ভয় করো, আর মৃত্যু যেহেতু তোমাকে বরণ করতেই হবে, নোটিশ দিয়ে দিলেন, খবরদার মৃত্যুবরণ করার আগে তুমি কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা তো কেউ কবরের পথে যাত্রা শুরু করি নাই, আপনারা শুরু করছেন নাকি? কেউ শুরু করেন নাই। আমরা তো গাফেল, এই জন্য বলতেছি আমাদের কবরের পথের যাত্রা শুরু হয় নাই। কবি কি বলেন? কদম সুয়ে মর কাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकज नजर सूए दुनिया, किधर जा रहा हो किधर देखता हो, किधर जा रहा हो किधर देखता हो। আরে আমি যেদিন মার পেট থেকে পৃথিবীতে আসছি, যখন আমার মা আমার নানি আমার শরীরটাকে পিচ্ছিল থেকে পরিষ্কার করতেছিল, ওই মুহূর্তেও আমার কদম চলতেছিল কবরের দিকে। যখন জন্ম নিয়েছি তখন থেকেই কদম কবরের দিকে। আজকের রাত্রি ওয়াজ শুনতে এসেছি, ওয়াজ করতে এসেছি, মনে কত আনন্দ মুসলমান। তার মানে হায়াত থেকে একটা রাতকে আজকে হারায়া দেব। তার মানে আমার মৃত্যু এক রাত আগে হবে। আগামীকালকের সকাল যখন উদয় হবে, তার অর্থই হলো মরণ আর কবর আমার এক সকাল আগে এসে গেল। এই তো হলো কন্ডিশন আমাদের। আমাদের পদযুগল অবিরাম বিরতিহীন কবরের দিকেই রওনা করেছে। আমাদের নজর হলো জনপ্রিয়তার দিকে, বিল্ডিং, টাওয়ার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকরি বাকরি, অমুক তমুক এগুলি করার দিকে আমাদের নজর। কিন্তু আমাদের কদম কোন দিকে বলেন? ছোট্ট নাবালেক শিশু যে আছে, ওর কদম কবরের দিকে চলে। শিশুর দাবি আপনি ভাবার কোন সুযোগ নাই, শিশুর মা আপনি ফিকির করার কোন সুযোগ নাই, শিশুর দাদা আর বাবা আপনি ভাবার তো কোন সুযোগই নাই। ছোট্ট শিশু, তার কদম দুইটাও কবরের দিকে। আসমানের মালিক চূড়ান্ত নোটিশ দিয়ে দিলেন কোরআন নাযিল করে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার কমপ্লিট মুসলমান না হয়ে কবরের পথে যাত্রা করো না। কেন? কবি স্পষ্ট বলে দিয়েছেন, আয়া সাহিবাত যামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুর রাউফ ওয়া লা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। কবি বলেন, এ গুনাহগার অপরাধী, এ অপরাধীর দল, লা তাকনাতু, কত অপরাধ করছো, তাই বলে নিরাশ হইও না। কেন? কারণ আমাদের রব যিনি, উনি সিরিয়াস ক্ষমাশীল। সুবহানাল্লাহ বললেন না? সাংঘাতিক ক্ষমাশীল। বলে কি পরিমাণে ক্ষমা করে? আল্লাহু আকবার। করাচির হযরত জামানার নবী ছিলেন হাকিম মুহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিতাবের ভিতরে লিখছেন, করাচি শহরটা একটা সাগরের কিনারায়। এই করাচি শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করে। উনি বলেন, এই লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন 2 থেকে 3 বার টয়লেটে যায়। সারা শহরের সকল টয়লেটের সব ময়লা ড্রেনেজের মাধ্যমে সাগরের পানির এক কর্নারে গিয়ে পড়ে। 6 মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের পায়খানা সাগরের কর্নারে জমা হইতেই থাকে। হঠাৎ করে যখন সাগরের ভিতরে উত্তাল এক তরঙ্গ তৈরি হলো, অথবা একটা জোয়ার আসলো, এক মুহূর্তের জোয়ারে লক্ষ লক্ষ মানুষের 6 মাসের পায়খানা পরিষ্কার করে ক্লিন করে দিয়ে দেওয়া যায়। হাকিম মুহাম্মদ আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ পৃথিবীর গুনাহগারেরা, ও তো মহান মালিকের সাগরের জোয়ার, এর চাইতে আমার আল্লাহর মাগফিরাতের সমুদ্রের জোয়ার আরো সাংঘাতিক। তুমি 1000-2000 বছর পর্যন্ত মালিকের সাথে নাফরমানি করে 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 পুরো জিন্দেগিটাকে গন্ধ করে ফেলেছো, কান্দা করে ফেলে দিয়েছো। তাই বলে তুমি নিরাশ হইও না। কেন?
যদি তোমার সুযোগ হয় তুমি মন টাইম একবারও যদি দিল থেকে কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে মহান সত্তার সাথে একাগ্রতায় লিপ্ত হয়ে চোখের 2 ফোঁটা পানি মালিককে দিতে পারো, তো মালিকের মাগফিরাতের মহাসমুদ্রে এমন উত্থাল তরঙ্গ তৈরি হয়, এক তরঙ্গের ধাক্কায় তোমার 1000 বছরের গুনাহ يا صاحب الذنب لا تقنطوا فإن الإله رؤوف رؤوف এই গুনাহগার এই জন্য নিরাশ হয়ে গেল। আরেকটা মিসাল দিলে আরো ভালো বুঝবেন। আসলে এগুলো উঠাইয়া দিলে এনাদের বসাটা সুবিধা হবে। গরম করে ফেলছে পুরা ইটা, তাই গরম লাগতেছে না আপনাদের? এই মাদ্রাসার ছেলেরা উঠাই দেবো, এদিকে মহিলা মানুষ নাকি? এদিকে কোনো মহিলা মানুষ নাই তো? উঠাই দেখ, সবারই গরম, আমাদেরও গরম লাগতেছে। এগুলা দিতে হয় চতুর্দিকে শীতের সময় ওই শিশিরকে বন্ধ করার জন্য, আজকে বাতাস বন্ধ করার জন্য দিয়ে উঠাই দেন, সবাই একটু আরামে কথা শুনতে পারবেন। আপনাদের কষ্ট হইতেছে, কথা শুনতে কষ্ট হইতেছে, ওটা উঠাই দিক, তাহলে জানালা হয়ে গেল, বাতাস লাগবে না, আলহামদুলিল্লাহ কথাও শোনা যাবে না। আপনারা বসেন। আপনারা জানেন বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম কেডা? আপনাদের কাছে হয়তো এই খবর নাই, আমাদের কাছে আছে। তাম পৃথিবীতে বিশ্বজোড়া আলেমে অন্যতম একজন আল্লামা মুফতি তকি ওসমানী, যিনি পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ছিলেন, যার প্রত্যেকটা মিনিটের দাম অনেক অনেক অনেক, যিনি তাম পৃথিবীকে 3 বার সফর করেছেন। কতবার সফর করেছেন? 3 বার। তাম পৃথিবী পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে, এই পৃথিবীতে সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রেও আল্লামা তকি ওসমানীর ধর্মীয় প্রোগ্রাম ছিল। সুবহানাল্লাহ বললেন না? পৃথিবীর সর্বশেষ সূর্য অস্ত যায় যে রাষ্ট্রে, সেখানে আল্লামা তকি ওসমানী গেছেন। একটা মজার খবর শোনেন, এর চাইতেও চমৎকার খবর। পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যে রাষ্ট্রে, সেই রাষ্ট্রেও কওমি মাদ্রাসা আছে। আল্লামা তকি ওসমানীর কাছে পড়ুয়া তার এক ছাত্র সেই দেশে মাদ্রাসা করেছেন, হুজুরকে দাওয়াত করেছিলেন। লম্বা ঘটনা, ওটা বলতে যাব না, আমার মূল কথা আপনাদের খেদমতে পেশ করা দরকার। তকি ওসমানী তামাম দুনিয়াকে দেখেছেন 3 বার। আফ্রিকা আমেরিকাতে তো কতবার গেছে আল্লাহ ভালো জানি। উনি বলেন, আমি একবার আফ্রিকার সফরে যাচ্ছি, আফ্রিকাতে ট্রেনের সফর ছিল, তো এক জায়গায় গিয়ে ট্রেন আধা ঘন্টা লেট করবে। আল্লামা তকি ওসমানী বলেন, আমি তখন ট্রেন থেকে নেমে একটু এদিক সেদিক ঘুরে আল্লাহ পাকের সৃষ্টি জিনিসগুলি দেখতেছিলাম। হঠাৎ করে একটা এত সুন্দর গাছের উপরে আমার নজর পড়লো যে আমি আমার জীবনে তামাম দুনিয়া ঘুরে এত সুন্দর গাছ কোনোদিন দেখি নাই। তামাম পৃথিবী ঘুরছেন, এত সুন্দর গাছ উনি কোনোদিন দেখে নাই। আফ্রিকাতে এর আগে কয়েকবার গেছেন। হুজুর বলেন, গাছটা দেখার পরে ওর রূপ আমাকে পাগল করে ফেললো, ওর সৌন্দর্য আমার দিলে চাইলো যে আমি গাছটা একটু উঠাই অথবা হাত দিয়ে ধরি। যেই মাত্র আমি গাছের দিকে হাত অগ্রসর করতে লাগছি, অমনিতে আমার পিছন দিক থেকে খাদেম বিকট আওয়াজে বলতেছে, হুজুর 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 জোরে বললে তাহলে এটা কি ভয়ানক আওয়াজ না? আল্লামা তকি সাহেব বলেন, আমি বুঝতে পেরে আমি আমার হাতটাকে ক্লোজ করলাম। আমার খাদেম হাঁপায় এসে আমাকে জড়া ধরে বলতেছে, হুজুর আপনি কি ওই গাছে হাত লাগাইতে চাচ্ছিলেন? তকি সাহেব বলেন, জি, এত সুন্দর গাছ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। ছাত্রটি তখন হুজুরকে জড়া ধরে বলে, হুজুর ওই গাছের চেহারা যত সুন্দর, চরিত্র তত খারাপ। তার মানে ওই এই আল্লাহর জমিনে চূড়ান্ত বিষ, জ্বর সাপে যে বিষ, তার চাইতে সিরিয়াস বিষ হলো এই গাছের শরীরে। এই গাছের শরীরের সাথে যদি কোনো মানুষের টাচ লাগে, 3 থেকে 5 মিনিটের ভিতরে সে মানুষটা মরে যাবে।
আল্লামা তকি উসমানী বলে, আমি এই কথা শোনার পরে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাকে আজকে হায়াত দিয়েছেন, আমাকে রক্ষা করছেন। উনি বলেন, আমি পরবর্তীতে আমি আমার খাদেমকে বললাম, এত চূড়ান্ত ভয়ানক সিরিয়াস বিস্তর গাছ সামাজিক ভাবে অথবা রাষ্ট্রীয় ভাবে নিধন করা হয় না কেন? এ কথা বলতেই হুজুর বলেন, আমার খাদেম মুস্কি হেসে দিল। হেসে দিয়ে বলেন, হুজুর, গাছ তৈরি করেছেন আসমান জমিনের মালিক আল্লাহ, এটাকে আমরা নিধন করতে যাব কেন? নিধন করার প্রয়োজন নেই। হুজুর বললেন, তুমি বললে চূড়ান্ত বিস্তর কাজ করলে 5 মিনিটের ভিতরে মানুষের জীবন যায়। ছেলেটি তখন হেসে বলেন, তকি ওসমানী সাহেব বলেন, আমার হাতটা ধরে বলল, হুজুর আপনি আমার সাথে আসেন। ওই গাছের কাছে খুঁজতেছিল, খুঁজতে খুঁজতে 1 থেকে 2 হাতের ভিতরে আর একটা গাছ আমাকে দেখাইল। দেখে বলতেছে, হুজুর এই বিস্তর গাছ আল্লাহ যত জায়গায় দিয়েছেন তত জায়গায় 1 থেকে 2 হাতের ভিতরে এই গাছটাও দিয়েছেন। এই বিস্তর গাছের সাথে টাচ লাগলে চূড়ান্ত বিষে আক্রান্ত হয়, সাথে সাথে তার পাশে থাকা ওই গাছে হাত লাগাইলে সব বিষ পানি হয়ে যায়। আল্লামা হাকিম মুহাম্মদ আখতার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে চূড়ান্ত বিষধর গাছ তৈরি করেছেন। তবে কোনো মানুষ যদি কখনো অসতর্কতা অবলম্বন করার কারণে বিষধর গাছের সঙ্গে টাচ লেগে যায়, আল্লাহ তার বান্দাকে রক্ষা করার জন্য ওই গাছের 2 হাতের ভিতরেই ওই গাছের বিষকে একদম ক্রিয়া নষ্ট করার মতো মেডিসিনের গাছও আল্লাহ তাআলা দিয়েছে। ও মুসলমান, জমিনের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছুকে নিষেধ করেছেন। এখানে হাত লাগায়ও না, গুনাহ হবে। ওখানে হাত লাগায়ও না, গুনাহ হবে। ওখানে হাত লাগায়ও না, গুনাহ হবে। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র জমিনের ভিতরে আল্লাহ গুনাহের গাছ লাগায় রাখছেন তাই না, বরং যত জায়গায় আল্লাহ তাআলা গুনাহের গাছ লাগাইছেন সাথে সাথে আল্লাহ পাক তওবার গাছও লাগায় রাখছেন। তোমার যখনই কোনো গুনাহ হয়, যখনই তোমার দ্বারাই কোনো অপরাধের কাজ সংগঠিত হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে তওবা আর ইস্তিগফারের গাছে হাত লাগাইলেই তো তোমার তামাম গুনাহ ক্ষমা। মহান রব সাংঘাতিক সিরিয়াস ক্ষমাশীল। এজন্য কবি বলেন, আয়া সাহিবাত যামবিলা তাকানাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তারিকা মাখুফুন মাখুফ। কবিতাই দেখে বললেন, গুনাহগার, তুমি কি পরিমাণে গুনাহ করেছো, তোমার গুনার চাইতে আমার রবের মায়া মাগফিরাত অনেক বেশি। জীবনেও কোনদিন তোমার কৃতকর্ম গুনাহের উপরে কখনো নিরাশ হয়ো না। তবে এই কথা মনে রেখো, আমার আল্লাহ সিরিয়াস ক্ষমাশীল। তাই এই জন্য তুমি আবার কবরের পথে কখনোই পুঁজি ছাড়া অগ্রসর হলো না। চূড়ান্ত গুনাহ করেছো, নিরাশ হয়ো না বটে, আমার রব বড় সাংঘাতিক ক্ষমাশীল। তাই বলে তুমি কবরের পথে পুঁজি ছাড়া আগায়ো না। فإن الطريق مخوف مخوف ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مخوف। কবি দেখে বলেন, এ দুনিয়ার মানুষ, খবরদার কবরের পথে তুমি পুঁজি ছাড়া যাও না, কারণ এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোড বসানো আছে। আর এইখানে যারা মোবাইল কোড বসায় তাদের একজনকেও তুমি কোনো কিছু দিয়ে অন্য পথে বের হওয়ার কোনো কায়দা নাই। খুব ভালো করে বুঝবেন, লা তারহালান্না বিলা উদ্দা, পুঁজি ছাড়া কবরের পথে কেউ আগায় না, কারণ এই পথের বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে কি বসানো আছে? কথা বলেন না কেন? কি বসানো আছে? আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। আমাদের দেশেই একটা সময় ছিল হুন্ডা গাড়ির কাগজ ছিল না, শতকরা 10টা হুন্ডারও কাগজ ছিল না। মানুষ কাগজ ছাড়া হুন্ডা নিয়ে চলতো। কেন? মোবাইল কোড বসতো 50-এর কাছে 100 দিনই খালাস। ঠিক বললাম না? ঠিক বললাম? এখন কি কাগজ ছাড়া চলে? কথা বলেন না কেন?
এখন প্রশাসন একটু বেশি সজাগ হয়ে গেছে, এলার্ট হয়েছে। এখন শতকরা 10টাও কাগজ ছাড়া গাড়ি দেখা যায় না। ঠিক বললাম না ঠিক বললাম? যে কেউ রাস্তা বের হইতেই যদি শুনতে পায় যে মোবাইল কোর্ট বসছে, ও ছাত্রলীগ হোক আর যুবলীগের নেতাই হোক, তারপরেও যদি কাগজ না থাকে তাহলে হুন্ডা রাইখে প্রয়োজনে সিএনজি নিয়ে যাবে। ঠিক বললাম না ঠিক বললাম? ছাত্রদল হোক আর কি বলে যুব দল হোক, শিবির হোক আর যেই হোক, যুবকের যত গ্রুপ আছে, যদি জানতে পারে যে সামনে মোবাইল কোর্ট আছে, তাইলে আর কাগজ ছাড়া গাড়ি যার থাকলে এটা নিয়ে কেউ বের হবে না। কেন? এখন টাকা নেওয়ার সিস্টেম খুব কম। তা গাড়ি ধরলেই বলবে কাগজ করে গাড়ি নিয়ে যাবি। তাহলে 20,000 টাকা এখন নাই তো, এখন পকেটে টাকা। এই জন্য সবাই 2টা কাগজ ঠিক করে তারপরে পথ চলে। কয়টা কাগজ লাগে? 2টা। একটা হলো গাড়ির কাগজ আর একটা গাড়িওয়ালার কাগজ। একটা ড্রাইভিং লাইসেন্স আর একটা কি গাড়ির লাইসেন্স। এই 2টা নিয়ে পথ চললে নিরাপদে গন্তব্য যাওয়া যাবে। কোনো মোবাইল কোর্টের কারণে আমার সমস্যা হবে না। আল্লাহ পাকের কোরআন থেকে, নবীজির হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, পৃথিবীর কোন মানুষ কবরের পথের যাত্রা যদি কেউ শুরু করো, তাহলে 2টা কাগজ ঠিক করে তারপরে কবরের পথে যাত্রা করবা। কয়টা কাগজ? আবার বলেন কয়টা কাগজ? 1 নাম্বার হলো ঈমানের কাগজ, 2 নাম্বার হলো ইসলামের কাগজ। ঈমান ঠিক আছে নাকি, ইসলাম পরিপূর্ণ আছে নাকি? কারণ মরার পরেই কবরের ভিতরে দেখতে যাবে ঈমানের পেপার দেখাও, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মরার পরে কবরে ঢুকতেই ঈমানের কাগজ জিজ্ঞাসা করবে, চায় বসবে, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উত্তর দিতে না পারলে তো এমন অবস্থার তৈরি হবে, জাহান্নাম থেকে আগুন ঢুকানো হবে, জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, জাহান্নামের বেডশিট কবরের ভিতরে বিছায় দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে আগুনের আগুনের আগুনের, কেটে পিটে শাস্তি না, আগুনের শাস্তি হবে কবরের ভিতরে। সম্মানিত হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এই জন্যে অবশ্যই আমাকে কবরে যাওয়ার আগে আমার ঈমান আছে। আল্লাহ ঈমানদারকে ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তুমি আল্লাহকে যেমনটি ভয় করা দরকার তেমনটি ভয় করো, এবং মুসলমান না হয়ে কবরে এসো না। কেন? কবরের পথে বাঁকে বাঁকে ফাঁকে ফাঁকে মোবাইল কোর্ট বসানো আছে। আপনারা শুনলেই অবাক হবেন, কোন মানুষ যদি এই পৃথিবী থেকে ঈমান আর ইসলামের পেপারগুলি যদি কমপ্লিট না করে কবরের পথে যাত্রা করে, অনেককে তো কবরের ভিতরে ঢুকতেই বন্ধুরা আমার তার উপরে শাস্তি আর জাকান্দানি শুরু হয়। আপনারা শুনলে অবাক হবেন। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা সদরে, সিরাজগঞ্জ জেলা কারাগার এবং পুলিশ লাইনটা একটা গ্রামের ভিতরে, তার নাম হলো কান্দাপাড়া। এই পুলিশ লাইনের সাথেই হলো কান্দাপাড়া কবরস্থান, এর সাথেই লাগানো ঈদগাহ মাঠ, তার পাশে আছে কান্দাপাড়া কবরস্থান মাদ্রাসা। ওই গ্রামের এক রাজনৈতিক নেতার মরণ হলো। কোন দলের সেটা বলার কোনো দরকার নাই। মুসলমান ভাইরারে আমার, দলের কারণে এমনটি হয়েছে মনে হয় না, বরং রাজনৈতিক নেতার যখন মরণ হলো, তার জানাজার ভিতরে অংশগ্রহণ করার জন্য হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে আসা শুরু করলো। জানি না আপনাদের মধুপুরের সিস্টেম কেমন, আমাদের সিরাজগঞ্জে লোকটা যেমন তার জানাজাটাও তেমন হয়। লোক যেমন তার জানাজা তেমন। তার তর্জমা বুঝেছেন? লোকটা যদি ধনী হয় তার জানাজায় অনেক লোক, লোকটা যদি গরিব মিসকিন অসহায় হয় তাহলে ওর জানাজার কোরআনই পূরণ হইতে চায় না, মাটি দেওয়ার লোকই নেই। লোকটা যদি হয় সাংস্কৃতিক মোনা নামাজ কালামের নাম জানে নাই, তাহলে ওর জানাজায় দেখবেন টাই কোট প্যান্ট ওয়ালা টুপি আর দাড়ি ছাড়া। আল্লাহু
আকবার বলেছে, দাঁড়াইছে, মুখ যে বন্ধ করছে মনে হয় স্টেপলার মাইরা দিচ্ছে, আর কিচ্ছু বলে না, কারণ কোন দোয়া কালাম তো জীবনে। একটু জোরে বলেন না কেন, জোরে বলেন না কেন? সব আলকাতরা মার্কা, সবগুলা দাঁড়ায় গেছে। ও মুসল্লি মৃত ব্যক্তি যেমন, ওর জানাজার মুসল্লিরাও তেমন। পক্ষান্তরে লোকটা যদি হয় দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, টুপিওয়ালা, গাড়িওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, তাহলে তার জানাজায় দেখবেন আরো বড় পাগড়িওয়ালা, বড় বিশাল জুব্বাওয়ালা, বড় দাড়িওয়ালা, তাহাজ্জুদ গুজার, আওয়াবিনার, চাষওয়ালা, জাকেরার, শাকেরার, এ জামানার সর্বশ্রেষ্ঠ মানুষ ওলামা আর দলামা। যার বাস্তব প্রমাণ 2-3 দিন আগে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাস্তব প্রমাণ দেখানো হয়েছে। সম্মানিত হাজিরিন, একজন আলেমে দ্বীন প্রিন্সিপাল হাবিবুর রহমান রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় 5 তালাবা আর ওলামাদের উপস্থিতি সবচেয়ে বেশি। ঢাকা থেকে, চিটাগাং থেকে অনেক বড় বড় বুজুর্গ, অনেক বড় বড় এমন দ্বীনি মনীষী, যাদেরকে আপনারা 10 বছর চেষ্টা করেও ডেকে ওয়াজের দাওয়াত দিয়ে আনতে পারবেন না, কিন্তু ওনার জানাজার নামাজ পড়ার জন্য নিজের পকেটের টাকা ব্যয় করে সব প্রোগ্রামকে ছিন্ন করে আহাদুল্লাহ আল্লাহওয়ালার ইসলামী সিফা সালানের জানাজার নামাজের ভিতরে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, আপনি কি চান আপনার মরণের পরে আপনার জানাজায় এমন মানুষ উপস্থিত হোক যারা প্রত্যেকে নামাজি, প্রত্যেকে দিনদার, প্রত্যেকে পরহেজগার? তাহলে আপনাকেও জীবদ্দশায় নামাজি আর পরহেজগার হতে হবে। আপনি সাংস্কৃতিক মনে হবেন, আপনি ধর্মের ধাক কাটবেন না, আপনার মরণে কয়েক লাখ লোক জমা হতে পারে, কিন্তু দেখা যাবে মুসল্লি যারা ওযু ছাড়া। ঠিক বললাম না? ঠিক বললাম? এ জাতীয় জানাজা আমাদের দেশে হয়েছে না হয় নাই? তকবীর কয়টা মারছে মনে আছে নাকি? 2-1টা শর্টই থাকে, 2-1টা বাড়ে না। ঠিক বললাম না? ঠিক বললাম? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার জানাজাতে কেমন লোক আমি চাই, আমাকে তেমন জীবন দুনিয়াতে যাপন করা দরকার। সহজ কথা, সহজ হিসাব। তামুতুনা কামা তাহয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তুমি যেমন জীবন যাপন করবে তেমন তোমার মরণ হবে। তোমার মরণ যে অবস্থায় হবে, হাসর তোমার সে অবস্থায় হবে। মুসলমান ভাইরারে আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। উনি যেহেতু রাজনৈতিক নেতা ছিলেন, প্রচুর পরিমাণে লোক তার জানাজায় উপস্থিত হয়ে গেল। গালেবান জানাজার নামাজটা বন্ধুরা আমার ঈদগাহ মাঠের ভিতরে লোক ধরে নাই, পুলিশ লাইনের ভিতরেই তার জানাজার নামাজ পড়ানো হলো। এরপরে অনেকের মনের ভিতরে আগ্রহ থাকে, কমপক্ষে জানাজার নামাজ পড়ানোর পরে 3 মুঠ মাটি জীবনের তরে দিয়ে যাব। তাছাড়া হাদিসে পাকের ভিতরে মর্যাদার কথাও তো এসেছে। বিশ্বনবীজি বলেন, মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত ওয়া মান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান। قيل ومن قيراتان يا رسول الله؟ قال مثل الجبلين العظيمين أو كما قال عليه الصلاة والسلام। বিশ্বনবীজি বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, কোন একজন মুসলমান যদি আর একজন নরমাল মুসলমানের জানাজায় উপস্থিত হয়ে শুধুমাত্র নামাজটাই পড়লো, আর কিছু করার সুযোগ পেল না, নবীজি বলেন আল্লাহ পাক নামাজ পড়া ব্যক্তির আমল নামায় 1 কিরাত নেকি দিয়ে দিল। আর যদি জানাজার নামাজ পড়ার পরে দাফন কার্য সম্পূর্ণ করা পর্যন্ত যদি কাছে রইল, অংশগ্রহণ করলো, আল্লাহ পাকের পয়গম্বর বলেন তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল কিরাতানি ইয়া রাসূলুল্লাহ? ওগো নবীজি, কিরাত আবার কোন হিসাব, কোন পালার নাম? পয়গম্বর উত্তর করলেন, মিসলুল জাবালাইনিল আযীমাইন, পৃথিবীর সবচাইতে বড় 2টা পাহাড় সম পরিমাণ হলো 2 কিরাত। জানাজার নামাজে উপস্থিত হলে হিমালয় পরিমাণ নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? হিমালয় পরিমাণ নেকি পাওয়া যায়। আর মাটি দিলে 2 হিমালয় পরিমাণ নেকি পাওয়া যায়। জানাজার নামাজ কমপ্লিট হওয়ার পর কিছু মানুষ তো প্রয়োজনের তাগিদে চলে গেল, আর কিছু মানুষ
ভাবতেছিল জীবনে তো আর বন্ধুর জন্য সময় দিতে হবে না, কমপক্ষে জীবনের শেষবারের মতো 3 মুঠ মাটি তাকে গিফট করব। অধীর আগ্রহে সকলে দাঁড়িয়ে আছে। লাশটাকে কাঁধের পরে বহন করে কবরস্থানের ভিতরে নিয়ে যাওয়া হলো। কবরের পশ্চিম পাশে লাশটার খাট বন্ধুরা আমার নামানো হলো। খাট থেকে মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে 3 জন নেমে মৃত্যু ব্যক্তিকে হাত দিয়ে ধরে যখন কবরের ভিতরে নামালো, মৃত্যু ব্যক্তির ছেলে এবং তার জামাতা ছিল তার ভিতরে। এই লাশটাকে নিচে নামায়া মাত্র জমিনের উপরে বন্ধুরা আমার রেখে দিয়েছে। এখন দোয়া পড়বে, তারপরে বাঁশ দিবে, তারপরে চাটাই দিবে, তারপরে মাটি দেওয়া শুরু করবে। কিন্তু কি দেখা গেল, শুধুমাত্র কেবলমাত্র জমিনের ভিতরে লাশটাকে নিচে ঠেকাবার সঙ্গে সঙ্গে 2 দিকের মাটি চাপা দেওয়া শুরু হলো। ও মুসলমান, 2 দিকের মাটি এত দ্রুত গতিতে চেপে গেল, 2 জন কোন রকম করে লাফ দিয়ে কবরের ভিতর থেকে উঠতে সক্ষম হলো। কিন্তু তার জামাতা উঠতেই 2 দিকের মাটি তার পাকে ধরে ফেললো, এমন ভাবে চাপ দিল পা ভেঙ্গে চুরমার হয়ে গেল। এক পর্যায়ে জমিনকে খনন করে তার পাকে উদ্ধার করা হলো। কোন জায়গার ভিতরে গর্ত করে লোকটাকে কবরের ভিতরে নামানো হয়েছে তার কোনো চিহ্ন পর্যন্ত কেউ খুঁজে বের করতে পারল না। মুসলমান খুব ভালো করে জানা রাখেন, মুসলমান নারী আর পুরুষেরা খুব ভালো করে বুঝবেন, আমি যত বড় বক্তাই হই, যত জনপ্রিয়ই হই, আমি যদি এখন এই মঞ্চের ভিতরে দাঁড়ায় বঙ্গবন্ধু এবং তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি বিষোদ্গার করি, অবশ্যই এই জায়গার ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীর দলীয় লোক আছে না নাই? অবশ্যই আছে। পাশে বন্ধুরা আমার প্রধানমন্ত্রীর প্রশাসনের লোকজনও থাকতে পারে। আমি যদি বন্ধুরা আমার লাগামহীন মা এবং মেয়ে এবং তার বাবার বিরুদ্ধে যদি বক্তব্য দেই, অবশ্যই তার দলের লোকেরা এবং প্রশাসনের লোকেরা আমাকে ছাড় দিতে রাজি। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। এই পৃথিবীর মানুষ, তোমার রবের যে কি পরিমাণে সৈন্য আছে এর হিসাব পৃথিবীর কোন গোয়েন্দাদের কাছে নাই, কোন এনএসআই এর কাছে নাই। তোমার মালিকের যে কি পরিমাণে সৈন্য আছে এর হিসাব দুনিয়ার কোন গোয়েন্দার কাছে নাই, এনএসআই এর কাছে নাই। আল্লাহ একমাত্র জানেন তার বন্ধুরা আমার কি পরিমাণে সৈনিক। যে জমিনের উপরে বসে আছি এ জমিন মহান মালিকের সৈনিক। যে আসমানের নিচে আমরা বাস করি এ আসমান মহান মালিকের সৈনিক। যেই নক্ষত্ররাজি রাত্রের বেলায় আমাদেরকে আলো দিয়ে অন্তরটাকে বন্ধুরা আমার আনন্দময় করে দেয়, এ নক্ষত্রগুলি মহান মালিকের সৈনিক। যে সূর্য আমাকে দিনের বেলায় আলো দেয় এ সূর্য মহান মালিকের সৈনিক। যে চন্দ্র আমাকে রাত্রের বেলায় আলো দিয়ে রাত্রিটাকে সুন্দর করে এ চন্দ্র আল্লাহ পাকের সৈনিক। মনে রাখবা যুবক যুবতী, আসমানের জমি এই জমিনের উপরে বসে বন্ধুরা আমার জীবন দশায় হায়াতের সব কাপড় টেনে ল্যাংটা করে মাত্র 3টা সাদা কাপড়ের প্যাকেট করে দাদার কাছে জমিনে প্যাকেটে ঢুকাবে। আয়ুব বাসু কোথায় এখন? খালি মাটির নিচে, মায়ের কবরের পাশে। মায়ের কবরের পাশে যার লক্ষ লক্ষ ভক্তবিন্দু, যার একটা পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকা ইনকাম হতো, কত লাখ লাখ যুবক যুবতী তার পাগল করা, তাকেও কিন্তু 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকানো হয়েছে। আমি যত ভাব দেখাই, যত মশান দেখাই, এ মশান একদিন ম্লান হয়ে যাবে। আমাকেও 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাবে। জমিনের উপরে যদি অহংকার দাম্ভিকতার সাথে চলেছি, জমিন সেই দিন মজা দেখাবে। জমিন সেই দিন মজা দেখাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা দরকার। খবরদার মালিকের সঙ্গে নাফরমানি করো না, কারণ এই জমিনের ভিতরে তোমাকে একদিন ঢুকতে হবে। জমিন কার সৈনিক? একটু জোরে বলো ভাই, জমিন কার সৈনিক? জমিন নিয়ন্ত্রণ মানে কার? আসমান নিয়ন্ত্রণ মানে কার? আলো বাতাস বন্ধুরা আমার সবকিছু কার? সেই মালিক। একবার তুমি তোমার দাদার দিকে তাকায় দেখো, তার বডি ফিটনেস তোমার চাইতে বন্ধু কম ছিল না। বন্ধুরা আমার শক্তি কম ছিল না, সে দাদা কই? একবার তুমি তোমার নানির দিকে তাকায় দেখো বোন, আজকে ফেসবুকে তোমার বন্ধুর অভাব নাই। আজকে ফেসবুকে তোমার বন্ধুর অভাব নাই। রাত্রি 1টার সময় তুমি ফেসবুকের ভিতরে স্ট্যাটাস মারো, আমি এখনো জেগে যাচ্ছি, কোন কোন বন্ধু আমার সাথে শেয়ার করতে চাও? আরে তোমার চাইতে আরো অনেক গুণে বেশি সুন্দরী ছিল তোমার নানি। সেই নানির কবরের উপরে গিয়া দেখো, কুকুরে পায়খানা করলেও কোনো প্রতিবাদ করার ক্ষমতা তোমার নানির নাই। এই জন্য খবরদার, দুনিয়াতে বেঁচে থাকতে মালিকের সঙ্গে জমিনের উপরে নাফরমানি করো না। कैसी कैसी खूबसूरत रानिया शहजादियां, कैसी कैसी खूबसूरत रानिया शहजादियां, तन बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोज आखिर फना हो जाएगा, जिस पे तेरा नाज है वो खाक में मिल जाएगा। কত চিত্র তারকাই না মরে গেল? চিত্র তারকা কি মরে নাই? বলেন বলেন, মরে নাই? কত কবি আর সাহিত্যিক না মরে গেল? তাদের কবর খনন করে দেখো, আজও কোনো খবর আছে নাকি? তবে একটা কথা মনে রাখো, মাঝারি শরীফ তাফসীরে মাঝারির ভিতরে আল্লামা সানাউল্লাহ কাজী সানাউল্লাহ পানিপতি একটা হাদিসের বর্ণনা নিয়ে আসছেন। যে হাদিসের ভিতরে বর্ণনা এসেছে, আল্লাহ দুনিয়ার ভিতরে যখন কোন কোরআনওয়ালা ব্যক্তির মরণ হয়, আল্লাহ পাক তখন জমিনকে ডেকে বলে, ও জমিন, অল্প কিছুক্ষণ পরে তোমার ভিতরে একজন মানুষের লাশ রাখা হবে। স্বয়ং রব্বুল আলামিন জমিনকে, কবরকে বন্ধুরা আমার ডেকে বলে, কবর, অল্প কিছুক্ষণ পরে তোমার ভিতরে একজন মানুষের লাশ রাখা হবে। খবরদার, আমি জমিনের স্রষ্টা হয়ে বললাম, এই লোকটার লাশ যেন তুমি কখনোই নষ্ট না করে দাও, কারণ এই তো এমন একটা মানুষ যার সিনার ভিতরে আমার কোরআন। এই কথা বলতেই জমিন আর কবর আল্লাহকে দেখে বলে, আল্লাহ, যেই মানুষটার সিনার ভিতরে তোমার কালাম সংরক্ষিত আছে, ওই লোকের বডির সঙ্গে আমি কখনোই দুরাচরণ করতে সাহস পাবো না। এই জন্য যুবক যুবতীদেরকে বলতে চাই, যুবক যুবতীরা মনে রাখো, তুমি কি চিরস্থায়ী জীবন পেয়ে গেছো, আর কোনোদিন মরতেই হবে না। যদি তোমার মরতে না হয়, যা খুশি তাই করো, কিন্তু যদি মরতে হয় তাহলে রব্বুল আলামিনের নোটিশ মেনে চলো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কমপ্লিট আত্মসমর্পণ না করে কখনোই তোমরা আমার কাছে আসো না, পুরোপুরি মুসলমান হয়ে তারপরে আসো। তাহলে এখন জানা দরকার, মুসলমান না হয়ে কবরে গেলে তো সমস্যা হবে। মুসলমান হইতে কয়টা জিনিস লাগবে, এই জিনিসটা তো অবশ্যই জানা দরকার। সেই কয়টা আমার ভিতরে আছে না নাই, এগুলি দেখা দরকার। যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আর যদি না থাকে, তাহলে যে কোনো মূল্যে আমাকে এগুলা অর্জন করতেই হবে, কারণ কবর তো আমাকে বরণ করতেই হবে। প্রতিদিন কবর যে আমাকে কতবার হাতছানি দিয়ে ডাকে আর বলে, আমি কিন্তু একা একির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু আগুনের গর্ত। খবরদার, তুমি এগুলি পরিষ্কার করে তারপরে আমার ভিতরে আসো, তাইলে কোনো ঝামেলা নাই, নাইলে কিন্তু বাঁচার কোনো কায়দা নাই। মুসলমান ভাইরা আমার, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাওয়ার অর্ডার করলেন আল্লাহ। এখন পূর্ণাঙ্গ মুসলমান হইতে কয়টা জিনিস লাগে, এ প্রসঙ্গে বন্ধুরা আবার 5-10 থেকে 15 মিনিট কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব।
তামাম দুনিয়ার উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলে একটাই উত্তর দেবে, সেটা হলো ইসলাম আর পূর্ণাঙ্গ দ্বীন হলো 5টা জিনিসের সমন্বয়। বলেন কয়টা জিনিসের? 5টা। যে মানুষ যে কাজ জানে তারে দিয়ে সেই কাজ করার না। যে হাল চালাল জানে তাকে নিয়ে জাল চালাইতে দিলে মাছ তো উঠবেই না, খালি জাল ছিঁড়ে যাবে। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমাদের এক বিশাল জলাশয় আছে, বিশাল পুকুরের মতো, নদীর মতো। এটা আমাদের মালিকানা, 10 জন 11 জন ওখানে আমাদের জায়গা জমি আছে। তো এক সময় আমরা তো জমিওয়ালা, জমিদারের ছেলে পেলে রাত্রে বেলায় জাল রেখে চলে গেছে জেলেরা। আমরা বাস করছি যখন তো খুব মাছ পাওয়া যায়, আমরা করছি কি, নৌকা তো আসি, চল আমরা, ওরা নাই, আমরা আজকে মাছ ধরতে চাই। তা আমরা তো আসলে মহাজন, আমরা তো জেলে না, বেশি মাছ ধরবে লেগে যাই। যখন জাল ছাড়ছি, ওই চতুর্দিকে 4টা ইয়া থাকে, রশি থাকে, জাল মাঝখানে ফেলে দেয়, 4দিকে নৌকা দিয়ে টেনে এভাবে জালটা উঠায়। এ জাতীয় জাল কখনো দেখছেন নাকি আপনারা? দেখেন নাই? কোনদিন দেখেন নাই? বড় বড় পাশ থাকে, এত বড় বড়, ছোট মাছ ওটা ই হয় না, বড় মাছ। আমরা যখন টান দিয়েছি, তো ওই নৌকার যে ইস্টাকে কি বলে, লোহা থাকে, লোহার সাথে বাইরে সিরা যেতেছে, কোনো চিন্তা নেই, টান, কারণ মাছ চলে গেল। পরের দিন মাছ তো আলহামদুলিল্লাহ 4-5 বস্তা হয়েছে, 4-5 বস্তা মাছ হয়েছে। বল মাছ, কাতল মাছ, রুই মাছ, সব বড় বড় আড়ি মাছ এগুলি। কিন্তু আমরা তো ফিরে আসছি, পরের দিন জাল আনার আসছে, আইসা জাল হাতে নিয়ে দেখে জাল আর জাল নাই, অন্য ভেজাল হয়ে গেছে। জাল আর জাল নাই, ভেজাল হয়ে গেছে। পরে মানে ওদের মাথায় হাত, সেই সময়ে 50,000 টাকা লাগতো জাল বানাইতে, 40-50,000 টাকা ব্যয় করা লাগতো। আইসা তো আমাদের অভিভাবকদের কাছে বিচার চাইছে, অভিভাবক মন্ডলী তো দিতেই হবে, ওরা গরিব মানুষ, মাছ ধরে খায়, এই সেই। ওদের ভিতরে যে সরকার আছে, সে আবার বলছে, যারা আগে এসে বিচার চাইছে ওদেরকে বকাঝকা করে বলছে যে যদিও 60,000 টাকা, 50,000 টাকার জাল না হয়, 60,000 টাকায় নষ্ট করছে, তারপরেও তো আমাদের মালিকের ছেলেরা, কি জন্য তাদের বিরুদ্ধে তোরা বিচার চাইতে গেছে? যা হয়েছে হয়েছে, মালিকের ছেলে, তাদের একটা সম্মান আছে। আমাদের তো চিন্তা, খোদা যা হয়েছে হয়েছে, আর জীবনে করতাম না, তওবা তো নজর করে বলাইলাম। পরে আর কোনো কিছু হয় নাই, মান সম্মান যায় নাই, আর জীবনে ওখানে হাত দিই না। তো হুজুর আমাকে যে কাজের কথা বলছেন, আমি হলাম একটা ইন্টারন্যাশনাল অযোগ্য লোক, ইন্টারন্যাশনাল অযোগ্য গাদা। গাদা গাদা চিনেন আপনারা? আমি হলাম একটা ইন্টারন্যাশনাল গাদা, আমি কোনো কাজের না। মালিক তার অনেক ক্ষমতা, তাই আমাকে এই হালকা কিছু কাজ করান আমাকে দিয়া করান। মালিক চাইলে তো অযোগ্য তো বড় কি আর দিতে পারে না আল্লাহ তাআলা চাইলে। এটাই হুজুর যেটা বলছেন, এটা আমার জন্য একেবারে সাংঘাতিক কষ্টের কথা। তারপরও যেহেতু বলছেন, ইনশাআল্লাহ এই একবার আসছি, আর তো রাখবো না ইনশাআল্লাহ, আর কোনোদিন কালেকশনের কথা বলতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আজকে যেটা যা বলবে তাই করতে হবে, কারণ আজকে আমি কামলা দিচ্ছি 2-4 ঘন্টার জন্য। যদি কয় গাছ কাটো, গাছ কাটা লাগবে, যদি কয় গাছ কাটো, গাছ কাটা লাগবে, যদি কয় গরু খাবার দাও, গরু খাবার দেওয়া লাগবে, যদি বলে এনে বসে বসে থাকো, তাহলে বসে থাকা লাগবে। কথা বলেন নাই? আপনারা আবার মনে কষ্ট নিয়েন না, এটা আমি আমার ভিতরের কথাটা বলে ফেললাম, বেশি রাগ হয়ে গেছিল তো, এই জন্য কিছু কথা বলে রাগটা শেষ করে দিয়ে দিলাম। ভালো হইল না? আলহামদুলিল্লাহ। তো আমরা কি বলতেছিলাম জানি, কমপ্লিট মুসলমান হয়ে কবরে যেতে হবে। কবরে যাবেন না কেটা কেটা, দেখে হাত তোলেন তো। সবাই যাবে নিজের ইচ্ছেতে, অনিচ্ছেতে, যেভাবেই হোক যেতে। আবার বলেন যেতে হবে। রাত্রিবেলা যখন একা শুয়ে থাকি, কবরের কথা যখন স্মরণে আসে, বুক পিঠ এগুলো একদম লেগে যায়। মনে হয় অন্ধকার কবর, একা একা ঘর। দিনের বেলা যে জায়গায় বাসদারে যাইতে কলজা কাঁপে, সেখানে রাত্রে একা একা কেমনে থাকবো? এরপরে পুঁজি তো কিচ্ছু নাই, পুঁজি তো কিছুই নাই। মালিক যদি শুধু জিজ্ঞাসা করে তোর জীবন যৌবন কে দিয়েছিল বল, তো বলতে হবে যে আপনি দিয়েছিলেন। তো
তা আমি তোর জীবন দিলাম, যৌবন দিলাম, তুই লাগালি কোথায়? জীবন যৌবন আমি দিলাম, ব্যয় করলি কোথায়? আমি বড়শ্রী সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকাতে। 4-5 হাজার মুসল্লি জুমার নামাজে আমার। এক মুসল্লি এসে বলতেছে তাবিজের জন্য আসতে আমার কাছে, হুজুর আমাকে এক ভদ্রলোকরা নিয়েছে, আমি ওখানে চাকরি করি, 80,000 টাকা বেতন দেয় তাকে, কিন্তু যে কাজটার জন্য আমাকে রাখছে সেই কাজটাতে আমি সফলতা আনতে পারতেছি না। ওনারা আমাকে গাড়িও দিয়েছেন, টাকাও দিয়েছেন, তারপর আমার লজ্জা লাগে, আমি সফলতা আনতে পারতেছি না, অথচ টাকা দিচ্ছি। ন্যূনতম বিবেক থাকার কারণে উনি চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু ব্যবসায় সফলতা আনতে পারতেছে না। এই জন্যে 80,000 টাকা মালিকের বেতন খাইতে তার বিবেকে বাধে। আর মুসলমান, তোমার জীবন যৌবন অর্থ সম্পদ সব যে মালিক দিলেন, সেই মালিকের বিরোধিতার হুকুম লঙ্ঘন করতে তোমার বিবেক বাধে না কেন? তোমার বিবেক কেন কোথায়? 80,000 টাকা বেতন দেয়, সেটা খাইতে, মালিকের কাজ না করে খেতে যদি বিবেকে বাধে, যেই মালিকের দেওয়া ক্ষমতার কারণে আমি ওখানে কাজ করতে পারলাম, সেই মালিকের হুকুম লঙ্ঘন করি, বিবেকে বাধে না। আমাকে অবশ্যই জানতে হবে, শিখতে হবে, মানতে হবে মালিকের নোটিশ, নাইলে মৃত্যুর মুহূর্তে আমি ধরা খেতে হবে। কমপ্লিট মুসলমান হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে? 1 নাম্বার হলো আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। কি বললাম? আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এই 5টা আপনাকে অর্জন করতে হবে। ছেলে হন আর মেয়ে হন, রাজা হন আর প্রজা হন, সাবেক বিরোধী দল হন আর বর্তমান বিরোধী দলই হন, চেয়ারে থাকেন আর কাটার ভিতরে থাকেন, আর চেয়ার সারাই থাকেন আর কি বলে পিড়াতে থাকেন, যেখানেই থাকেন 5টা জিনিস অর্জন করতেই হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, 5টা জিনিস অর্জন করো তো দূরের কথা, এই 5টাই তো চিনি না। ঠিক বললাম না? ঠিক বললাম? আকায়েদ, মুআমালাত, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। এর ভিতরে ইবাদতটা মোটামুটি বুঝেছেন, আকায়েদটাও কিছু কিছু বুঝেছেন, মুআমালাত, মুআশারাত কিছু বোঝেন নাই, আখলাকটা কিছু কিছু বুঝেছেন। ঠিক বললাম না? ঠিক বললাম? যদি বলি কেন বোঝেন নাই, আপনারা উত্তর করবেন, হুজুর আপনি যেগুলা বলছেন এই সবগুলা হলো আরবি পরিভাষা, আমরা বাঙালি, আরবি বুঝবো কেমনে? এই উত্তর যদি আপনারা আমাকে দেন, আমি এই উত্তর নিতে রাজি নাই, গ্রহণ করতে রাজি নাই। কেন? আপনাদের কাছে এই জিনিসটা আসে না নাই? এটা চিনেন আপনারা? সাংঘাতিক প্রয়োজনীয় জিনিস চূড়ান্ত খারাপ। ঠিক বললাম? ঠিক বললাম? সাংঘাতিক প্রয়োজন, এইটা চূড়ান্ত খারাপ, এটা অত খারাপ না, এটা চূড়ান্ত খারাপ, এটাও খারাপ, এটা বেশি খারাপ। এটা সিস্টেমে ভিন্ন রকমের, দুনিয়ার উল্টা। যার বয়স যত বেশি সে তত কম বোঝে, যার বয়স যত কম সে তত বেশি বোঝে। দাদার চাইতে বাবা বেশি বোঝে, বাবার চেয়ে ছেলে বেশি বোঝে, ছেলের চেয়ে নাতি বেশি বোঝে। পরিণাতি 3.5 বছর বয়স, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি যদি কোনো অপশন ফাংশন না বোঝেন, ওরে দিবেন কমপ্লিট ক্লিয়ার। আমার এক নাতি আছে, 3 বছর, নাতনি 3.5 বছর মনে হয় এখনো হয় নাই, ও দুনিয়ার ফাংশন বের করতে পারে, আমি বলদের মতো গায়ে থাকি। এই মোবাইল ফোন যারা ব্যবহার করেন, এখানে যারা আছেন, সবাই কি ইংরেজিতে এমএ পাস? আপনারা আমার কথার উত্তর দেন না, রাগ করছেন? এই মোবাইল ফোন যারা ব্যবহার করেন, সবাই কি ইংরেজিতে এমএ পাস? গন্ডমূর্খ আছে না 2-4 জন? বর নিচে ফোঁটা দিলে বয়সন্য র হয়, এটাও বলতে পারে না। তারপরে এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে ও অপশন বোঝে, ফাংশন বোঝে, ফোন বুক বোঝে, মেনু বোঝে, নেটওয়ার্ক বোঝে। যেগুলি বললাম এগুলা বাংলা না ইংরেজি? গন্ডমূর্খ ফাংশন বোঝে, অপশন বোঝে, নেটওয়ার্ক বোঝে, ফোন বুক বোঝে, বাঙালি হওয়ার পরেও, গন্ডমূর্খ হওয়ার পরেও। কেন? কারণ সে জানে এটা ব্যবহার করতে চাইলে ফাংশন অপশন বুঝতে হবে, নাইলে ব্যবহার করা যায় না। আমার দেশের মুসলমান মোবাইল ফোনকে তার জন্য যত প্রয়োজন মনে করে, আল্লাহর দ্বীন আর ইসলামকে তত প্রয়োজন মনে করে না। যদি ইসলামকে অত প্রয়োজন মনে করত, তাহলে আকায়েদ,
ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক বোঝা ছাড়া কখনো ইমানদার, দিনদার, মুসলমান হওয়া যায় না। অপশন আর ফাংশন বোঝা ছাড়া যেমন মোবাইল ফোন ব্যবহার করা যায় না, ও মুসলমান নারী আর পুরুষ, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলি বোঝা ছাড়া কখনো পূর্ণাঙ্গ মুসলমান হওয়া। আর জোরে বলেন। তাহলে আমাকে আকায়েদ, ইবাদত বুঝতে হবে না, বুঝতে হবে না? জোরে বলেন তো দেখি। ও মুসলমান, এই পাঁচটা জিনিস আমাকে অর্জন করতে হবে। পাঁচটা জিনিস যদি আমার ভিতরে না থাকে, মাত্র তিনটা আছে বা দুইটা আছে, তাহলে কি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম? সহজে বোঝার জন্য একটা মিসাল প্রথমে দিয়ে দিতে চাই। মনে করেন একটা হাত সুন্দর হতে চাইলে কয়টা আঙ্গুল লাগবে? যদি কারো এই পাশেও একটা এক্সেস, এই পাশেও একটা এক্সেস থাকে, তাহলে হাতটা পূর্ণাঙ্গ হলো কি? আরো জোরে বলেন। আবার যদি কারো বন্ধুরা আমার হাতের আঙ্গুল মাত্র দুইটা শর্ট, তাহলে হাতটা কি পূর্ণাঙ্গ হলো নাকি? রূপক এক গল্প বলি। আমাদের সমাজের ভিতরে বন্ধুরা, আমার এক চৌধুরীর সুন্দরী কন্যা আর এক চৌধুরীর সুন্দর ছেলের সাথে বিয়ে হলো। ছেলেটা বড় শিক্ষাগত কোয়ালিফিকেশন, ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে বড় শিক্ষিত। চেহারা তো বন্ধুরা আমার চিত্র তারকা, তারকা ভাব। ও মুসলমান, বডি ফিটনেস বড় আকর্ষণীয়, সব দিক থেকে বড় বিউটিফুল, বড় সুন্দর, বড় ফাইন। এক পর্যায়ে বিয়েও হয়ে গেল। বাসর রাত্রে স্বামী আর স্ত্রী বন্ধুরা আমার যখন এক জায়গায় জমা হয়ে গেছে, এখন তো একজন আর একজনের কাছে কোনো কিছু লুকাবার সুযোগ, পারা জোরে বলেন। এক পর্যায়ে বাসর রাত কাটাবার পর পরের দিন যখন মেয়েটাকে তার বাবার বাসায় নিয়ে আসতে, চৌধুরীর মেয়েটি তখন নানির বুকের ভিতরে মুখ রাইখা বন্ধুরা আমার কান্দে আর ডেকে বলে, ও নানি, কার সঙ্গে তুমি আমাকে বিয়ে দিলে? নানি উত্তর করে, কেন? তোর হাজবেন্ডের মতো এত সুন্দর বডি ফিটনেস বলা জামাই তো আমাদের ফ্যামিলিতে একটাও নাই। দেখতে কত সুন্দর, শিক্ষাগত যোগ্যতা কেমন, কণ্ঠস্বর কেমন। ও তখন উত্তর করে, নানি সব ঠিক আছে, কিন্তু বাম হাতের দিকে কখনো লক্ষ্য করে দেখছো কিনা? বলে, কেন, কি হয়েছে? বলে, আমি তো বুঝতে পারলাম না তার ওইটা হাত নাকি প্লাস। কি বলে? হাত না প্লাস। নানি জিজ্ঞেস করে, তুই এটা কি বললি? নানি, হাতের তো 5 আঙ্গুল থাকে, প্লাসের থাকে 2টা। যার সাথে বিয়ে দিয়েছেন ওর 2টা আঙ্গুল, 5টা নাই, 3টাই মাত্র 2টা প্লাসের মতো। আপনারা ভালো করে বুঝে শুনে কথা বলবেন। জন্মগত ভাবে যদি আল্লাহ কারো আঙ্গুল 3টা শর্ট করে 2টা দেয়, ওর 2 আঙ্গুলেই 5 আঙ্গুলের শক্তি। দেখছেন জীবনে কোনোদিন? আমি পরীক্ষা করে দিচ্ছি। ওর 2 আঙ্গুলে 5 আঙ্গুলের পাওয়ার। 2 আঙ্গুলে যতই 5 আঙ্গুলের পাওয়ার থাক, কিন্তু 2 আঙ্গুল দিয়ে কখনো হাত কমপ্লিট হতে পারে না। ও মুসলমান, আমি আর আপনি কমপ্লিট মুসলমান হতে চাইলে আকায়েদ ঠিক থাকতে হবে, ইবাদত থাকতে হবে, মুআমালাত থাকতে হবে, মুআশারাত ঠিক থাকতে হবে, আখলাক ঠিক থাকতে হবে। আমার আকায়েদ সুন্দর আছে, চরম ইবাদত করি, মুআমালাতের খবর নাই, মুআশারাতের খবর নাই, আখলাকের খবর নাই, কসম আল্লাহর, আমি কখনো পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার সুযোগ না। পূর্ণাঙ্গ মুসলমান হতে চাইলে 5টাই লাগবে। 1 নম্বর হলো আকায়েদ। 1 নম্বর কি? আকীদার বহু বচন। আকীদা শব্দ হলো ইসলাম আর শরীয়তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে বলেছেন, এগুলিকে বদ্ধমূলে দিল থেকে মেনে নেওয়া, তার নাম হলো আকীদা। মনে থাকবে কি? এটার বহু বচন হলো আকায়েদ। ইসলাম শরীয়তে অনেক আকায়েদ আছে, তার ভিতরে মৌলিক আকীদা হলো 6টা। মৌলিক আকীদা কয়টা? আবার বলেন, মৌলিক আকীদা 6টা। এই 6টার একটাও যদি কারো অ্যাবসেন্ট থাকে, তাহলে সে জান্নাতি হতে পারবে না। সেই 6 আকীদার আমার সাথে পড়তে পারবেন নাকি? পড়েন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি
ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার বলেন। এই বিষয়গুলি দোয়ায় আকীদা আমাকে পরপারে আল্লাহর জান্নাতের মালিকানা দেবে। এই দোয়া, এটার বিশ্বাস আমার অন্তরে থাকলে পরপারে জান্নাতের মালিকানা পাবো। এইটা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ায়। এই কালেমার পড়ায় না এগ্রিকালচার ইউনিভার্সিটিতে? বাংলাদেশ মেডিকেলে পড়ানো হয়, বুয়েটে চুয়েটে পড়ানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আরে মেয়ে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কোথায় পড়ানো হয়? আবার বলেন। তাহলে বুয়েট সুয়েট এগ্রিকালচার ইউনিভার্সিটি আর ঢাকা ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজ, এগুলি আপনাকে ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল বানাইতে সহযোগিতা করবে, বাট আপনাকে মুসলমান বানাবে হলো মাদ্রাসা। আপনাকে মুসলমান বানাবে মাদ্রাসা, আপনাকে ডাক্তার বানাবে না মাদ্রাসা, আপনাকে ডক্টর করে তৈরি করবে না মাদ্রাসা। তো মাদ্রাসা আপনাকে জান্নাতের উপযুক্ত করে পূর্ণাঙ্গ মুমিন মুসলমান বানায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আর একটু জোরে বলেন। আমি তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করলাম, মুসলিম জাতির জাতীয় প্রতিষ্ঠান হলো কওমি দ্বীনি মাদ্রাসা। মুসলিম জাতির জাতীয় প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। কারণ মুসলিম জাতির জাতীয় কিতাবের নাম কি? এ নিয়ে কথা বলেন না কেন? যে দলের আছেন আছেন, কথাটা বলেন, সত্য কথা বলেন। মুসলিম জাতির জাতীয় কিতাব কোনটা? আবার বলেন। এছাড়া আরো কোন জাতীয় কিতাব আপনাদের আছে কারো? আবার বলেন। জাতীয় কিতাব যেখানে পড়ানো হয় সেটাই তো জাতীয় বিদ্যালয়। এই জন্য কোন মুসলমান কোরআনের মাদ্রাসা পছন্দ করবে না, ওর ঈমানও আল্লাহ পছন্দ করবে না। ওকে মুসলমানের স্বীকৃতি দিতে আল্লাহ রাজি হবে না। আমার ঈমান রক্ষা করা আমার জীবনের চাইতে প্রয়োজন কম না বেশি? আমার জীবন রক্ষা বেশি দরকার না ঈমান রক্ষা বেশি দরকার? তো ঈমান রক্ষার তাগিদে এই মাদ্রাসা ঈমান রক্ষার কাজে নিয়োজিত। সেই মাদ্রাসার সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে মাঝখানে, যেহেতু বলেছি, ওই যে বলছিলাম না আগে, ওনারা বলেছেন হুজুর কিছু আর একটা আছে হলো মুআমালাত, ইসলামী অর্থনীতি, পরস্পরের লেনদেন, পাওনা দেনা পাওনা, এটাকেও করতে হবে শরীয়তের ফর্মুলা অনুযায়ী। এটাও করতে হবে লেনদেন, এটা করতে হবে শরীয়তের ফর্মুলা অনুযায়ী। 4 নাম্বার হচ্ছে মুআশারাত। এই যে পরস্পরের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, হক, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, যে সিস্টেম, যে পদ্ধতি, ওয়াদা, এই যেগুলি আছে, এগুলিও পালন করতে হবে কোরআন হাদিসের ভিত্তিতে। এরপরে আর একটা আছে, তার নাম আখলাক। আখলাক মানে চরিত্র, এমনি বাংলা, কিন্তু মূল অর্থ আখলাকের হলো মানুষের অন্তরের ভিতরে চূড়ান্ত 10টা রোগ আছে, যেমন হাসাদ, বুগজ, রিয়া, কিবির, সুমা, হুব্বে জান, হুব্বে মাল, এরকম 10টা সাংঘাতিক রোগ আছে। এই 10টা রোগের চিকিৎসা করে 10টা ভালো গুণ অন্তরের ভিতরে ঢুকাইতে পারলে তার নাম হলো আখলাক। আমরা তো মনে করি যে একটু মুখে হাসি দেয়, ছোট ভাই যখন মুসাফা করছে, ছেলেটার কি আখলাক। নিঃসন্দেহে এটাও একটা ভালো, তবে এই একটা দিয়ে পূর্ণাঙ্গ আখলাক হবে না। আরো অনেক কিছু ভিতরে অর্জন করার পরে হবে আখলাক। এই 5টা জিনিস জানতে হবে, এই 5টা জিনিস মানতে হবে, তারপরে মুসলমান হওয়া যাবে। আল্লাহ বলছেন, এইরকম মুসলমান না হয়ে কবরে, আয় আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করো। আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে এগুলি জেনে নেবেন। ওদের একটা একটা করে বর্ণনা দিলে হবে না। আমি বনশ্রী মসজিদে ঢোকার পরে চিন্তা করলাম কোন বয়ান আমি শুরু করবো। আমি জিকির করলাম, আমাকে যেহেতু আল্লাহ এই মসজিদের খতিব বানাইছেন, আমার জিম্মাদারি হলো সর্বপ্রথম আমার মুসল্লিদেরকে দ্বীন শিখানো, ওয়াজ করানো,
আজকে ওই ওয়াজ, কালকে ওই ওয়াজ, অমুক দিন ওই ঘটনা, একদিন নারায় তাকবীর আর একদিন চোখের পানি দিয়ে বিদায় করে দিলাম। এতে আমি পরপারে মনে হয় ছুটি পাবো না, বরং আমার ফিকির করতে হবে আমার প্রতিটি মুসল্লিকে দিন শিখাবার জন্য। দিন 5টা জিনিসের সমন্বয়, আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। প্রায় 1 বছর হয়ে গেল, এ পর্যন্ত শুধু ইসলামী আকীদার উপরেই বয়ান চলতেছিল, তাও মৌলিক আকীদা যে 6টা, এটার উপরে বয়ান গত জুমায় শেষ হয়ে গেছে। আরো আকায়েদ ইসলামের ভিতরে আছে, বলছি এগুলি পরে বলবো। গত জুমা থেকে ইবাদতের উপরে বর্ণনা শুরু হয়েছে। ইবাদতের বর্ণনাতে গিয়েই ওযু করা, পায়খানা পেশাব পরিষ্কার করা, গোসল করা, গোসলের ফরজ, ওযুর ফরজ, তারপরে ওযু কোন তরিকায় মাসিক করার পদ্ধতি, ওযু করার পদ্ধতি, পবিত্রতাই যদি অর্জন না হয় নামাজ হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মানুষ তো গোসল করাই শিখে নেই, ফরজ গোসলই শিখে নেই, ফরজ গোসল শিখে নাই। 80 বছর বয়স। কয়েকদিন আগে এক জায়গায় গেলাম, চুয়াডাঙ্গা থেকে আসতেছিলাম, চুয়াডাঙ্গা থেকে পথের ভিতরে এক জায়গায় সিএনজি পাম্পে রূপসা লালন সেতুর খেতে সিএনজি পাম্পে গ্যাস নেব, তো গ্যাস দিতে দেরি হচ্ছে। আমার সাথে এক লোক যায়, যে টিকিট চেক করে, ওকে যা জিজ্ঞাসা করছে, বলছে যে হুজুর আল্লাহ বরকত আমি সৌদিতে ছিলাম, এত বছর হজ করে আসি। তো বলছে যে ঠিক আছে ভাই, দোয়ায় কুনুতটা একটু পড়েন। হুজুর দোয়ায় কুনুতটা তো চিনি না, হজ করে আসছে। বলছে যে গোসলের ফরজ কয়টা বলেন। ও বলে হুজুর আমি গোসলের ফরজটা জানি না, ও হজ করে আসছে। এই হলো আজকে বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় অবস্থা। দুঃখের সাথে বলতে হয়, আজকে মাহফিলের ভিতরে ইরান তুরানের কিস্তা কাহিনী বইলাম, শ্রোতাদের কাজ খাইতে হয়, নাহলে শ্রোতারা থাকেই না। যদি আমি বলতাম যে বসেন আমি আপনাদেরকে ওযু করা শিখাই, গুড় করে উঠে শেষ হয়ে যেত। সুস্বাদে খালি বস করলাম, বস সব বসে ফেল। এই হলো শ্রোতাদের অবস্থা। সম্মানিত হাজিরিন, এই জন্য মসজিদে আমি বয়ান শুরু করেছি। আপনাদের খতিব যারা আছে তাদেরকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করবো, প্রত্যেক মসজিদের খতিব সাহেব যেন অন্য বয়ানের আগে তার মুসল্লিদেরকে দিন শিক্ষাদের ব্যবস্থা আগে করে, আকায়েদ আকীদা যেন আগে ঠিক করে দেয়। যদি নিজের ঈমানটা সহি হয়, আমল শুরু করতে পারে নাই, তার আগেই কবরে গেল, এই লোকটা কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবে। আর যদি আকীদাই সহি হলো না, তার আগেই কবরে গেল, তোর জীবন সর্বনাশ, কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়গুলি জানা মানা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। তখন নাও খায়, তাও বলতে যা ভাই ম্যাচ আছে না, বলে না বলে, তখন কিন্তু বিড়ি খাচ্ছে না। আমারে কেউ কোনোদিন বলে নাই যে ভাই ম্যাচ আছে না। তাহলে বিড়ি খোরকে চেনে, পকেট মারকে চেনে, বাটপারকে চেনে, ইয়া বাখরকে চেনে। ঠিক বললাম না? ঠিক বললাম? ওলিরা আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে চিনে। আপনারা হুজুরকে কতটুকু চেনেন? হুজুর এখানে আসছেন, আমি বেশি কিছু বলতে চাই না, তবে এতটুকু জেনে রেখেন, আল্লাহ তাআলা আপনাদের ডিস্ট্রিক্টের জন্য, আমাদের দেশের জন্য আল্লাহ পাকের তারা বিশেষ বান্দাদের ভিতরে একজন বান্দা আমাদের মধ্যে রেখেছেন। বেশি কিছু বলতে চাই না। কদর করবেন, সম্মান করবেন। এমনি সাক্ষাতের জন্য যাবেন, এমনি কোনো কাম নাই, কোনো দরকার নাই, শুধু হুজুরের সাথে মোলাকাতের জন্য যাবেন। আমরা ছোট হয়ে আর বড় হয়ে আর মাঝারি করি। হুজুর তো কোরবানি ঈদের আগে এই বাংলাদেশেরই কোনো এক হুজুরের সাথে শুধু সাক্ষাৎ করার জন্য 20 থেকে 25,000 টাকা ব্যয় করেছিলেন, শুধু সাক্ষাতে। চট্টগ্রাম গেছি, চট্টগ্রামের মানুষ অবাক হয়ে গেছে, কারণ আমাদের প্রোগ্রামই পায় না, তারা হাজার টাকা ব্যয় করে প্রোগ্রামই পায় না। অথচ আমি শুধুমাত্র কেবলমাত্র আল্লামা আহমদ শফি সাহেবের সাথে দেখা করার জন্য গেছি, শুধুই দেখা করার জন্য গেছি, দোয়া নেওয়ার জন্য গেছি। আল্লামা তকি ওসমানী দামাত বারাকাতুহু আলিয়া উনি বলেন যে আমি একবার এসে গেছিলাম বাগদাদে, ইরাকে। যাওয়ার পরে উনি বলেন যে আমি সফরে আসলাম, কিন্তু কোনো বুজুর্গের সাথে দেখা হলো না। তা আমি লোকজনদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমাদের দেশে কি মাদ্রাসা আছে নাকি? লোকেরা বলে মাদ্রাসা কি জিনিস আমরা চিনি না। তো পরে এক বৃদ্ধ লোক বললো যে বাবা তুমি যেই জাতীয় প্রতিষ্ঠান খুঁজতেছো
ওই জাতীয় প্রতিষ্ঠান এখন আমাদের দেশে নাই। তবে ওই জাতীয় প্রতিষ্ঠানে একজন বড় মানুষ আব্দুল কাদের জিলানীর মাজার মসজিদের খাদেম, তুমি ওখানে গেলে তাকে দেখতে পারবা। আল্লামা তকি উসমানী সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম। সেই মানুষটা বলেন 600 কিলোমিটার দূর গাড়ি ভাড়া করে শুধু ওই বুজুর্গের সাথে মুসাফা করার জন্য গেলাম। বিশ্বের সবচেয়ে বড় আলেম 600 কিলোমিটার দূরে গেল শুধু একজন আলেমের সাথে মুসাফা করার জন্য, দেখার জন্য। আল্লামা তকি উসমানী বলেন, আমি জামে মসজিদের গেটের ওখানে ঢুকতেই দেখি মেহরাবের ভিতরে এক বৃদ্ধ মানুষ বসে আছে। কপালের দিকে তাকায় দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল করা ইলমে ওহীর নূর জ্বলতেছে কপালে। আমার পরিচয় জিজ্ঞাসা করা লাগে না, আমি কপালের দিকে তাকায় বুঝতে পারছি। ও ভাই, মনে পড়বে, আফসোস করতে হবে যেদিন ওনারা পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন। যেমন আজকে সিলেটের মানুষ কি কান্না, আমাকে ফোন দিয়েছে, কাঁদতেছে, হুজুর আমরা এক মুরব্বী হারাইলাম ইসলামের এক সিপাহ সালার এক সিংহ পুরুষকে। এই জন্য ভাই বড়দের এখনো যারা বেঁচে আছে আমাদের বড়রা, তাদেরকে কদর করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এমনই হুজুরের সাথে সাক্ষাৎ যাবে, মুসলমানদের আসবে শানিদাম কিদার রোজে উমিদ বিন ওয়াদারা বানে কা বাবকশত করিম। শুনেছি সেই ভয় আর আশার দিনে আল্লাহ অনেক বদকারদেরকে নেককারদের উসিলায় মাফ করে দিয়ে দিবেন। আমাদের মতো বদকার আল্লাহ ওয়ালা হুজুর ওনাদের মতো নেককারদের উসিলায় আখিরাতে মাফ পেয়ে যাবে। এই জন্য এই কাজটা ইমামের সাথে করবেন। আর এই জাতীয় নেককার তৈরি হয় কোথায়? কথা বলেন না কেন? তাহলে নেককার তৈরি করার ফ্যাক্টরি তো আপনারা খুঁজছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাকে ধরে রাখা, টিকে রাখার জন্য চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ইন্তেজামে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আখিরি দিনের আখিরি মুহূর্ত হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে আমরা ভিক্ষুকের বেশে গভীর রাতে হাত উত্তোলন করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের আশা বসা 2 দিনের ইন্তেজাম এবং এই প্রতিষ্ঠান কবুল করে নাও। রব্বুল আলামিন, জিন্দেগির কোন নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে আল্লাহ, আজকের মাহফিল কেন উপলক্ষ করে तमाम জীবনের সকল ইবাদত কবুল করে নাও। ওগো দয়ার সাগর করুণার আধার আল্লাহ, জানি না কখন যে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, জানি না আর কতদিন পর্যন্ত তোমার জমিনে বিচরণের মতো সুযোগ আমাদের আছে। ইয়া আল্লাহ, আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোকের কাপড়ের কাপড় দোকানে রেডি হয়ে গেছে। আমাদের ভিতরে এমন মানুষ থাকতে পারে যেই লোক আগামীকাল এমন মুহূর্তে কবরের বাসিন্দা হয়ে যেতে হবে। ওগো দয়ার সাগর করুণার আধার, যেই পরিমাণে অপরাধ করে পরে অস্তিত্বের উপরে জুলুম করছি, এখনই তুমি যদি ক্ষমা না দিয়া মরণ দাও, জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। রব্বুল আলামিন, এত আদর করে তৈরি করে তুমি কেমনে জাহান্নামের আগুনে পোড়াইবা মাবুদ? তোমার কুদরতের পাঁচ আরাধরে বলি, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান না হই
যতক্ষণ পর্যন্ত জান্নাতি বলে বিবেচিত না হই ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের কাউকে কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, এখানে এমন কোন মানুষ নাই গো আল্লাহ যেই লোকের আপনজন কবরের বাসিন্দা হয় নাই, বরং অনেকেই তো আমার মতো পিতা হারানো সন্তান হাত উঠাইছে। কেউ বা নিজের মায়ের মতো সোনার মুখখানা নিজ হাতে কবরের মাটিতে রাখে, কেউ বা নিজের কলিজার টুকরা সন্তানকে চিরতরের জন্য কবরে জমা দিয়ে আসছে, কেউ বা রফিকায়ে হায়াতকে জনমের মতো বিদায় দিয়েছে। আল্লাহ গো, জানি না কবরের ভিতরে তুমি কে কোন হালতে আছে। আল্লাহ, তোমার পায়ে ধরে কই আমাদের আপনজনদের কাউকে তুমি কবরের ভিতরে মাইরো না। রব্বুল আলামিন, তামাম জমিনের মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে সবাইকে চিরস্থায়ী ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, এই জমিন থেকে এমন তো কিছু মানুষ কবরে চলে গেছে যাদের জন্য দুহাত তুলে দোয়া করার দুনিয়াতে কেউ নাই। ওগো রব্বুল আলামিন, ওই এতিম অসহায়দের জন্য আমরা গুনাহগারেরা তোমার কাছে আপিল জানাই। আল্লাহ, ওই মানুষদেরকেও তুমি ক্ষমা করে দাও, ওই মুসলমানদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকে তামাম দুনিয়ায় মুসলমানদের দুরবস্থা, সিরিয়ার মুসলমানদের দুঃখ দুর্দশার কথা শুনলে ইয়া আল্লাহ, তাদের নির্যাতনের দৃশ্য দেখলে কোন মুসলমান টিকে থাকতে পারে না। আল্লাহর কত কাল পর্যন্ত তোমার জমিন মুসলমানদের রক্তে রঙিন হবে? আল্লাহ, তোমার কুদরতের পা জড়া জড়ে বলি, সিরিয়ার মুসলমানদেরকে মদত করো আল্লাহ। মায়ানমারের মুসলিম মুসলমানদেরকে স্থায়ী বসবাসের জায়গার ব্যবস্থা করে দাও। তমাম দুনিয়ার মুসলিম মুসলমানদেরকে তুমি মদত করো, সহযোগিতা করো। জালেমদেরকে হেদায়েত দান করো আল্লাহ। হেদায়েত যদি ওদের কপালে না থাকে, নমরুদের পরিণতি ঘটায়া দাও। রব্বুল আলামিন, জানি না গো আল্লাহ তোমার কোন বান্দা বান্দির অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না কবুল করে নাও। কে কোন পেরেশানির ভিতরে আছে আল্লাহ পেরেশানি দূর করে দাও। হে আল্লাহ, কে কোন মুসিবতের ভিতরে আছে মুসিবত কাটায়া দাও। আল্লাহ, কে কোন রোগে আক্রান্ত, ইয়া শাফিয়াল আমরাদ, মেহেরবানি করে সবাইকে সুস্থতা দান করো গো আল্লাহ। রব্বুল আলামিন, মুনাজাতের পরে আমরা প্রত্যেকে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করব। আমাদের প্রত্যেককে তুমি সিকিউরিটি দিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছিয়ে দাও। ওগো দয়ার সাগর আল্লাহ, জামিয়া ইসলামিয়া পিরোজপুর তোমার হাতে জমা দিয়া গেলাম। এই মাদ্রাসার যাবতীয় হাওয়ায়েজ তোমার গায়েবের থেকে পূরণ করে দিও গো আল্লাহ। এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মারাকিব ইসলাম মাদারিসে দীনিয়া হক্কানি বিদ্যের খানকাগুলা তুমি হেফাজত করো গো রব্বুল আলামিন। আল্লাহ, অনেক উলামা তুলামারা এসেছেন, আমার মতো জাহেল আমি ওনাদেরকে কি দেব আল্লাহ? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছে তো কোনো জিনিসেরই অভাব নাই আল্লাহ। খাস করে উলামা তুলামাদেরকে তোমার খাজানা ইলম থেকে ইলম দান করো আল্লাহ। তুমি আমাদেরকে ইলমে নাফে দান করো আল্লাহ। ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করো গো আল্লাহ। প্রতিটি নেক কাজের ভিতরে তুমি আমাদেরকে ইখলাস দান করো গো আল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইখলাসের সঙ্গে দ্বীনের কাজে আমাদেরকে লাগায় রাখো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের সঙ্গে দুয়ার খনি মা বোনেরা হাত উঠাইছেন, জানি না কার দাম্পত্য জীবনে অশান্তি, আল্লাহ তুমি শান্তি দিয়া দাও। জানি না কোন মায়ের সন্তান অবাধ্য, আল্লাহ সন্তানদেরকে মা বাবার বাধ্য বানায়া দাও। জানি না কোন মায়ের ঘরের ভিতরে যুবতী মেয়ে আছে, আল্লাহ সুন্দর পাত্রের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে দাওয়াত দিয়ে তোমার খানায় কাবার মুসাফির বানাও। আমিন। তোমার ঘরের গেলাম দইরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সুযোগ বারবার দাও। তোমার হাবিবের রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। এই জবানের সালাম যেন তোমার পয়গম্বরের কান মুবারকে পৌঁছাইতে পারি মতো তৌফিক দান করে দাও। ও দিন খুদা করে কে মদিনা কো যায় হাম, वो दिन खुदा करे कि मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन।
برحمتك يا أرحم الراحمين